রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, গল্পকাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বাংলায় একটা প্রবাদ আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই বড়দের থেকে শুনে আসছি জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি জিনিস আগে থেকেই নির্ধারিত থাকে। আজকে আমরা এর আসল সত্যিটা জানার চেষ্টা করব। এটা কি শুধুই কথার কথা, নাকি এর কোনো সত্যতা আছে? তাই আজকের এই গল্প খুব মনোযোগ সহকারে শুনুন। আশা করি এই গল্প থেকে অনেক কিছু জানতে পারবেন, একটা সুন্দর শিক্ষা পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত, যার কুষ্ঠিতে মৃত্যু দোষ ছিল। যখন তার 36 বছর বয়স, ডাক্তার তার চিকিৎসা করতে গিয়ে বলেছিলেন যে তার আর বাঁচার সম্ভাবনা নেই। আজ তার 80 বছর, দিব্যি সুস্থ সবল আছেন। যখন ডাক্তারেরা বলেছিল যে তিনি আর বাঁচবেন না, তখন তিনিও খুব ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায়। তার জন্মের পর তার বাবা মা এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে তার কুষ্ঠি তৈরি করেছিলেন। কুষ্ঠি তৈরি করতে গিয়ে সেই জ্যোতিষী তার বাবা মাকে বলেছিলেন 34 থেকে 38 বছর বয়সের মধ্যে তার মৃত্যুর ফাড়া আসবে, যা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠবে। তার বাবা মা তার নিজের সন্তানের কুষ্ঠি দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলেন, কিন্তু তারা তাদের একমাত্র ছেলেকে কোনোদিন এই কথা জানায়নি। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্তি ছিল অগাধ বাল্যকাল থেকেই। যখন তার বাবা মায়ের সাথে প্রথম বৃন্দাবন গেছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 9 বছর। বৃন্দাবনে তার পরিবার এক প্রসিদ্ধ সাধকের দর্শন লাভ করে, যিনি তাদের বলেছিলেন অনেক পুণ্যকর্মের ফলে মানবজনিত জন্ম লাভ হয়। তাই মানবজনিত জন্মাবার পর মানুষের প্রধান কর্তব্য হলো দরিদ্রের সেবা করা, পশু পাখিদের সেবা করা, ধর্মের পথে চলা এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা। এই রকম সৎকর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানবজনী থেকে সম্পূর্ণ মোক্ষ লাভ করা যায়। অর্থাৎ মৃত্যুর পর এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। এই কথাগুলো বালক বয়সেই তার হৃদয়ে ছাপ ফেলেছিল। বৃন্দাবন থেকে ফিরে এসে সে নিয়মিত ঠাকুর ঘরে বসে মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করত। তার বাবা মা তাকে গীতা পাঠ করে শোনাতো, আর সে নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করত। এরপর সে বেড়ে ওঠার সাথে সাথে নিজে গীতা পাঠ করা শুরু করে। মন্দিরে যাওয়া, পুজো দেওয়া, ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন শোনা, গরিবদের সাহায্য করা তার দৈনিক জীবনের প্রধান কর্তব্য হয়ে ওঠে। এবং 27 বছর বয়সে সেই যুবক প্রথম চেষ্টাতেই ইন্ডিয়ান ডিফেন্সে চাকরি পান। এই খবর শোনা মাত্র তার বাবা মা বুঝতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার ছেলে চাকরি পেয়েছে। এত বড় সফলতার পরও তিনি রোজ সকালে স্নান করে মন্দিরে যেতেন, পূজা করতেন, দরিদ্রের সেবা করতেন, রোজ গীতা পাঠ করতেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার এরকম ভক্তি দেখে তার সহকর্মীরা সবাই মুগ্ধ হয়েছিলেন। বছরে একবার ছুটি নিয়ে বাবা মায়ের সাথে বৃন্দাবন যেতেন শ্রীকৃষ্ণের পুজো দিতে এবং সেই সিদ্ধ সাধকের সঙ্গে দেখা করার জন্য। তার মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতেন। এত বড় চাকরি পাওয়া সত্ত্বেও জীবনে কখনো তিনি লোভ করেননি। এরপর তার বাবা মা যখন বৃদ্ধ হন, তখন তিনি তাদের গীতা পাঠ করে শোনাতেন। এরপর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি এক বিষ্ণু ভক্ত নারীকে বিবাহ করলেন। ভালোই তার সুখে জীবন কাটছিল। এরপর হঠাৎ একদিন মধ্যরাতে তিনি অসুস্থ বোধ করলেন। তার বুকে প্রচণ্ড ব্যথা করতে লাগলো। তার অসুস্থতা যখন প্রচণ্ড বেড়ে যায়, তখন তার বৃদ্ধ বাবা মা ও স্ত্রী কিছুই বুঝতে পারছিলেন না। তাদের মাথায় কিছুই কাজ করছিল না। তখন তার বাবা মায়ের হঠাৎ মনে পড়ল তার কুষ্ঠিতে লেখা মৃত্যুদোষের কথা। তারা ভয় পেয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে লাগলেন। তার বাবা হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকলেন। তখন তাকে একটা বড় হসপিটালে নিয়ে যাওয়া হলো এবং সাথে সাথে আইসিইউতে ভর্তি করা হলো। তার প্রচণ্ড যখন শ্বাসকষ্ট হচ্ছে, তার বাবা মা ও স্ত্রী হসপিটালের লনে রাখা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন। চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার জানালেন তাদের ছেলের অবস্থা ভালো না, তার হার্টে এক গভীর সমস্যা দেখা দিয়েছে। তাই তার সমস্ত টেস্ট না হওয়া পর্যন্ত এবং শারীরিক উন্নতি না হওয়া পর্যন্ত তাকে আইসিইউতেই রাখা হবে। এই কথা শুনে তার বৃদ্ধ বাবা মা ও স্ত্রী খুব ভয় পেয়ে যায়, কিন্তু তাদের আস্থা ছিল ভগবান শ্রীকৃষ্ণের ওপর। তাই তার মা ভিজিটিং আওয়ারে এসে নিজের ছেলের সামনে দাঁড়িয়ে নিজে ভগবদ গীতা পড়ে শোনাতেন। তার শরীর দিন দিন খুব খারাপ হতে থাকে। এইভাবে 7 দিন কাটার পর তার শরীর যখন আরও খারাপ হয়ে গেল, তখন ডাক্তার তাকে ভেন্টিলেশনে রেখে দিল। ডাক্তারবাবু তার বাবা মা ও স্ত্রীকে জানিয়ে দিলেন যে তাদের হাতে আর কিছুই নেই।
এখন সবটাই ভগবানের হাতে। ডাক্তারবাবুর মুখে এই কথা শুনে তার বৃদ্ধ বাবা মা ও স্ত্রী একটুও বিচলিত হলেন না, কারণ তাদের অটুট বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের উপরে। তারা তিনজনে রোজ ভোরে স্নান করে শুদ্ধ পোশাক পরে মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিয়ে তার সামনে বসে প্রার্থনা করতে লাগলেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের দিকে একভাবে তাকিয়ে দীর্ঘক্ষণ বসে থাকতেন। এরপর পরম করুণাময় শ্রীকৃষ্ণ এমন এক লীলা দেখালেন যেটা শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন। ভেন্টিলেশনে 2 দিন অচেতন হয়ে থাকার পর তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি অচেতন হয়ে পড়ে আছেন আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই দৃশ্য দেখার পর তিনি ভগবানকে স্পর্শ করার জন্য চোখ খুলে ফেলেন। তার চোখ খোলার দৃশ্য দেখে সেখানে উপস্থিত নার্সরা ডাক্তারদের খবর দেন। ডাক্তাররা তাকে দেখে অবাক হয়ে যান। ডাক্তাররা দেখেন তিনি তার অচেতন অবস্থায় নিজের চারপাশে কিছু খোঁজার চেষ্টা করছেন। এরপর তড়িঘড়ি সব টেস্ট করা হয়। জানা যায় তার শরীর আগে থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে। এই ঘটনা ডাক্তাররা মিরাক্কেল বললেও তার বাবা মা ও স্ত্রী জানতেন এই সবই সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। এরপর 4 দিনের মাথায় যখন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, তখন তিনি ও ডাক্তাররা এবং তার বাবা মা স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং সেই ঘটনা শুনে ডাক্তাররাও অবাক হলেন। এর 1 সপ্তাহ পরে ডাক্তাররা তাকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে বাড়ি পাঠিয়ে দিলেন। সেই থেকে তিনি আজও নিজের পরিবারের সাথে নিজের বাড়িতে বসবাস করছেন। বন্ধুরা, এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা। আপনারা যাতে অল্পতেই ভেঙে পড়েন তার জন্য এই গল্প বলা হয়েছে। আপনারা যারা অল্পতেই ভেঙে পড়েন তাদের বলবো ধৈর্য ধরুন, ভরসা রাখুন, দেখবেন এই সময়টাও কেটে যাবে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।